আমার একটা ঘর ছিল। আসলে আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা নিজস্ব ঘর থাকে, কিন্তু ছোট থেকে তাকে শেখানো হয় এই ঘরটা স্থায়ী ঘর নয়। ছোটবেলায় সেই ঘরটিতে আমরা মিথ্যে মিথ্যে রান্নাবাটি খেলা খেলি, বর বউয়ের বিয়ে দিই পরম যত্নে। তারপর নিজের ছোট্ট পুতুলটিকে পরের বাড়ি পাঠিয়ে দিই, মিথ্যে হাপুস নয়নে কাঁদি। কি সুন্দর ছোট থেকেই আমরা সংসার সংসার খেলাটা শিখে যাই। কিন্তু জানেন, এটাই আমাদের আসল খেলা ছিল। এখন সত্যিকারের সংসারে এসে সবাই মিথ্যে মন জুগিয়ে চলতে গিয়ে মনে হয় ওটাই আসল খেলা ছিল। এখন তো সবটাই নকল। সংসারে নিজের কষ্টটুকু লুকিয়ে শুধু সবসময় মুখে একটা চওড়া হাসি টেনে রাখা। এর থেকে ছোটবেলার নিজের পুতুলের বিয়েটা ঢের ভালো ছিল। পুতুল ভেঙে গেলে কি সুন্দর কেঁদে ভাসাতাম, আর এখন প্রতিনিয়ত নিজের একটা আস্ত মন ভেঙে যায়, তাও কাঁদতে পারি না। প্রতিনিয়ত হাসির অভিনয়টা যে করে যেতে হয়। একটা সময় পর যে ঘরটা থেকে পুতুলের বিয়ে দিয়ে কন্যা বিদায় করতাম, সে ঘরটা থেকে একদিন আমাদের বাবাদের জ্যান্ত পুতুলগুলোকে বিদায় করতে হয়। কি অদ্ভুত না? আসলে আমাদের মেয়েদের জীবনটাই তো ভীষণ অদ্ভুত। আমাদের থাকার ছোটবেলার ঘরের জানালা, জানালার পাশে রাস্তা, সবকিছুই তো বদল ঘটে। নতুন বাড়িতে থাকতে ঠিক সেই জানালা আর আগের গলির ঠিকানাটাও নতুন হয়। সেখানে গিয়ে যখন উকি দিয়ে দেখি, যন্ত্রণায় কুঁকড়ে উঠি। গলির শেষে হারিয়ে গেছে দেখি আমাদের সেই ছোট্টবেলা। একটা মেয়েকে কখনো যদি জিজ্ঞেস করেন, তাহলে জানতে পারবেন বিয়ে ঠিক হওয়ার দিন থেকে তার মন কেমন করার গল্পের কথা। পাত্র যদি নিজের পছন্দেরও পুরুষ হয়, তবু আমরা এক অজানা কষ্ট নিজের সাথে বয়ে নিয়ে চলি। আমরা বোঝাতে পারি না এতদিনের প্রেম যখন পরিণতি পাচ্ছে বিয়েতে, তাও আমাদের কেন এত কষ্ট হয়। আমাদের অনুভূতিগুলো কেমন যেন অচেনা হয়ে যায় নিজের কাছেই। সেই আমরা একটা সময় ভাবতাম নিজের বিয়েতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে প্রচুর হই হুল্লোড় করব। সেই আমরাই বিয়ের আগের দিনগুলোতে কেমন যেন মন মরা হয়ে যায়, আর তারপর তো সেই দিনটা আসে। সেদিন নিজের একদিনকার নকল পুতুল খেলনাবাটি সংসার ছেড়ে আসল সংসারে যেতে হয়। আমরা আমাদের ফেলে যাওয়া ঘরে যে যে জিনিসগুলো ফেলে যায়, সেগুলোর হিসেব তো ছাড়ুন। আমাদের ফেলে যাওয়া স্মৃতির বোঝার ভারী আপনারা বইতে পারবেন না। আমরা নিজের ওই ঘরটায় ফেলে আসি আমাদের বহুদিনের পুরনো বিছানা, বালিশ, একটা সযত্নে সাজানো আলনা, একটা পড়ার টেবিল, একটা জানলার পাশে বসা জায়গা, যেখান থেকে নীল খোলা আকাশটা দেখা যেত, আরও কত কিছু। আর সর্বোপরি নিজের মতন করে থাকার অভ্যেসটাও। সব কিছুই ছেড়ে আসতে হয় আমাদের। একটা মেয়ে যতই কাছে বিয়ে হোক না কেন, শ্বশুর বাড়ি আসার দিন তার এতদিনকার ঘরটাকে ছেড়ে নতুন বাড়ি যেতে যে কষ্টটা হয়, সেটা এক বাবার কন্যা বিদায়ের যন্ত্রণার সমান। এরপর আমরা নিজের ঘরে যাই ঠিকই, কিন্তু শুধুমাত্র কয়েকদিনের অতিথি হয়ে। খুব অদ্ভুত না? নিজের বাড়িতে নিজেই অতিথি হয়ে থেকে যাই আমরা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমাদের মেয়েদের আজও মনে হয় আমরা নিজের ঘরটাতেই শুয়ে আছি, কিন্তু একটু ধাতস্থ হয়ে বুঝতে পারি আমরা নতুন ঠিকানায় আছি। কোনোদিন কোনো মেয়ের কাছে শুনে দেখবেন এই যন্ত্রণাটা ঠিক কতটা। একসময় কোনো কোনো মেয়ের তো আবার নিজের ছোটবেলার বাড়িটা, পুরনো ঘরটাই আর থাকে না। সেই ঘরটায়
কত বদল ঘটে, আর আমরা মেয়েরা সেই বদলে যাওয়া ঘরের প্রতিটি কোণায় কোণায় নিজের পুরনো স্মৃতি হাতড়ে যাই। নিজের ঘরে এসে আমরা সব থেকে শান্তি পাই, কিন্তু নিজের ছেলেবেলার বদলে যাওয়া ঘর, নতুন বাড়িটায় কোথাও গিয়ে আমরা একটা সময়ের পর সেই আত্মসুখটা আর খুঁজে পাই না। আসলে সুখ বদল হতে হতেই আমরা মেয়েরা আত্মসুখী হতেই ভুলে যাই। প্রতিনিয়ত অন্যের চাপিয়ে দেওয়া সুখে সুখী হতে গিয়ে আমরা নিজেরাই নিজেকে সুখী করতে পারি না।